আজকে রান্না করব বিরিয়ানি। মাংসটা কষিয়ে নিব, দিয়ে দিব তেল। এখানে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেব। মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব। কাঁচা গন্ধটা চলে গেলে মাংসটা দিয়ে দিব। দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংস শক্ত বানিয়েছি। নিব 5 মিনিট পর। প্রচুর পানি উঠে গেছে। দিয়ে দিব বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দিয়ে হালকা করে জাল করে উঠিয়ে নিব। এ পর্যায়ে উঠিয়ে নিব। এখন চলে আসবো দ্বিতীয় ধাপে। দিয়ে দিব তেল। এখানে কোনো পেঁয়াজ টিয়াজ কিছু দিব না। দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিব পোলাও চাল। ভালো করে ভেজে নেব। দিয়ে দেব আগে থেকে মাংসটা কষিয়ে রেখেছি, মাংসটা দিয়ে দেব। মাংসতে সব মশলা দিয়েছি, সেজন্য আর এইভাবে কোনো মশলা দিইনি। জানি না কে কিভাবে রান্না করেন, আমি এইভাবে রান্না করি। এভাবে ভেজে নেব একটু। ভাজা হয়ে গেছে, আগে থেকে পানি গরম করে রেখেছি আমি, দিয়ে দেব। দিয়ে দেব আলু, আগে অফ ক্যামেরা আমি ভিজে রেখেছি। বিরিয়ানিতে আলু না দিলে ভালো লাগে না। আমি 1/2 কেজি চাউলের পোলাও বিরিয়ানি রান্না করতেছি। দিয়ে দিব পানি। পানিটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। ফিরে আসবো 10 মিনিট পর। দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে দেবো বেরেস্তা। দিয়ে 5 মিনিটের জন্য দমে। কমপ্লিট আমাদের বিরিয়ানি। উঠিয়ে নেব।